মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি কারণ আজকে খুব তাড়াতাড়ি ছিল। রেডি হয়ে সমস্ত প্যাকিং করে বেরিয়ে এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে হবে 11টার মধ্যে। তো এখন বাজে 10:15। ক্যাবে উঠে পড়েছি, লোকাল ট্যাক্সিতে। বাজরা স্ট্যান্ড থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য যাত্রা শুরু হবে, লাচেন। বেশ খানিকক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি বাজরা স্ট্যান্ড। আর ড্রাইভার বলল যেখান থেকে নাথুলা ছাঙ্গুলেকের গাড়ি ছাড়ে সেখানে দাঁড়াতে। তো আমরা সেখানেই চলে এলাম। এটা হচ্ছে বাজরা স্ট্যান্ডের নিচের স্ট্যান্ডটি। সমস্ত লাগেজ প্যাক করে, ডকুমেন্ট, পারমিট রেডি করে ফাইনালি আমাদের যাত্রা স্টার্ট হলো প্রায় 12টা। সেই 11টা থেকে বাজরা স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি তেল ভরে গাড়ি স্টার্ট হলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, যেখানে দাঁড় করালো 7 সিস্টার ফলস। এই যে চারিধারটা। আজকে জেনির লুকটা দেখো, শুভ নববর্ষের লুক। আজ তো আমাদের বাঙালিদের শুভ নববর্ষ। সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যে তোমাদের সবাইকে যে শুভ নববর্ষ জানাবো সেটাই হয়ে ওঠেনি। এখন 7 সিস্টার ফলসের সামনে থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক, এই কামনাই রইল। সেভেন সিস্টার থেকে বেরিয়ে এখন আমরা এসে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। বাজে 3:15। আর এটা হচ্ছে মানগাঁও ক্রস করেছি, বাট চুংথাংও পৌঁছাইনি, ইন বিটুইন একটা জায়গা। চারিপাশটা দেখাচ্ছি তোমাদের দ্বারা। খিদেটা ভালোই পেয়েছিল, আর খিদের পেটে পেয়ে গেলাম গরম ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, দিয়েছিল ডাল, চিকেনের ঝোল, চাটনি এবং পাঁপড়। খেতে কিন্তু দারুণ লেগেছিল। খাওয়া দাওয়া, ওয়াশরুম সেরে 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো লাচেনের পথে। কার কার এরকম পাহাড়ি নদীতে জলস্রোত দেখলে ভয় লাগে? আমার কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছিল। ফাইনালি পৌঁছে গেলাম আমরা জঙ্গু। ওয়েলকাম টু জঙ্গু। প্রায় 8-9 ঘন্টা জার্নি করে 10টা 10 নাগাদ পৌঁছালাম লাচেন। আজকের রাতের জন্য এটাই আমাদের স্টে। ফ্রেশ হতে অলরেডি শুরু করে দিয়েছি। ডিনার করব। ডিনার বললো অলরেডি রেডি, ফ্রেশ হয়ে নিচে চলে আসতে। কালকে আবার এখান থেকে 7টার সময় গাড়ি ছাড়বে ফর গুরুডংমার। এখন বাজে 10:15, 10:20। খাওয়া দাওয়া করে এসে ঘুম, আবার সকালবেলা বেরিয়ে পড়ো। একটু হেকটিক হলেও
ঘুরতে আসলে তো এগুলো একটু করতেই হবে, না হলে তো সুখে স্বাচ্ছন্দ্যে চলতে গেলে জীবনে কিছুই এক্সপ্লোর করা যাবে না। তাই জন্য এইটুকু পেন নেওয়াই যায়। আর বয়স যত বেড়ে যাবে পেন নেওয়ার ক্ষমতা কমে যাবে, তাই যে কটা দিন হাতে আছে পেন নিতে পারবো, তার মধ্যে এই সুন্দর সুন্দর জায়গাগুলো না দেখলে চলে? ডিনার কমপ্লিট। ডিনার তো দেখালামই কি কি ছিল। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, একদম গরম ধোঁয়া ওঠা, আর খেতেও ব্যাপক লাগছিল এই ঠান্ডাতে। যাই হোক, এখন আর ক্ষমতা নেই জেগে থাকার, কারণ কালকে সকালবেলা 5:30টায় উঠতে হবে, সেটা ভেবেই আরও ঘুম এসে যাচ্ছে। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।